হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি জাতীয় স্মৃতিসৌধে। আমরা সকালবেলা থেকেই প্ল্যান করছিলাম যে আজকে বিকেলে গিয়ে ঘুরে আসব বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ থেকে। এটি বাঙালি জাতির জন্য একটি আত্মমর্যাদা এবং আত্মত্যাগের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধের চারপাশে সুন্দর বন, গাছপালা এবং অনেক সুন্দর আবহাওয়া এবং পরিবেশ নিয়ে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে অনেক বেশি সুন্দর নির্মল বাতাস এবং চারপাশে গাছপালা দিয়ে ভরা। আবার ছোট ছোট লেক আছে, লেকের ধারেও বসে থাকা যায় এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা মাঝে মাঝে এখানে এসে বসে থাকি এবং ছুটির দিনগুলোতে এখানে মানুষ হয়ে যায়। অনেক মানুষ ঘুরতে আসে, অনেক মানুষ দেখতে আসে এবং জাতীয় দিবসগুলোতে এখানে অনেক বেশি পরিমাণে মানুষ এসে ভিড় করে। এই জাতীয় স্মৃতিসৌধের বাঙালিদের আত্মত্যাগের যে প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে এটি দেখার জন্য। এটি শুধুমাত্র একটি সৌধই নয়, এটি বাঙালি জাতির আত্মত্যাগের, আত্মমর্যাদার প্রতীক রূপে দাঁড়িয়ে আছে। তবে আমার মনে হয় যে এখানে বেশিরভাগ মানুষ এই প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য আসে। এত সুন্দর একটি পরিবেশ এবং নির্জন, অনেকেই বসে থাকার জন্য বা মনোমুগ্ধকর যে পরিবেশটি রয়েছে এটি দেখার জন্য অনেকে চলে আসেন। যেমন আমরা প্রতিনিয়ত এখানে আসি। বাঙালি জাতির কথা বা বাঙালির আত্মত্যাগের কথা যতবার না মনে পড়ে তার থেকে সুন্দর জায়গাগুলো স্মৃতি মনে পড়ে। বসার জন্য যে স্পেস এবং সুন্দর গাছপালা দিয়ে ভর্তি একটা মনোমুগ্ধকর পরিবেশ, এখানে ঘুরতে, এখানে বসতে অনেক বেশি ভালো লাগে। আর আজকে ওয়েদারটা এত বেশি ভালো ছিল, সব সময় হালকা বাতাস বইছিল এবং আমরা দীর্ঘক্ষণ এখানে বসেছিলাম এরকম একটি পরিবেশে। বসে থাকতে থাকতে আবার বাদাম খেয়েছি। এখানে এমন একটি পরিবেশ রয়েছে যেখানে আপনি নির্জনে অনেক আপনজনের সাথে কথা বলতে পারবেন, কিন্তু এখানে কোনো অশ্লীলতা বা কোনো কিছু অ্যালাউ করে না। এবং সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে এখানে থাকা যায়। 5টার পরে আর এখানে থাকার কোনো অবকাশ নেই, মানে এখানে 5টার পরে আর থাকতে দেয় না। মানুষের মন ভালো করার জন্য আসলে শুধু চীন দেশে যেতে হয় না, বাড়ির কাছে ধানের ক্ষেতে যে শস্যটি রয়েছে সেটি দেখেও আপনার মন ভালো হতে পারে। ঠিক তেমনই আপনাদের বাসার আশেপাশে যেসব জায়গাগুলো ফাঁকা রয়েছে, নির্জন রয়েছে, এসব জায়গায় যদি প্রিয়জনের সাথে যান বা 10 মিনিট বসে গল্প করেন, মনের কথাগুলো বলেন, খুলে বলেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে আপনাদের। কোথায় কার কীভাবে মন খারাপ হয়ে যায়, কোথায় কার কীভাবে মন ভালো হয়ে যায়, এটা আসলে বলার অপেক্ষায় রাখে না। বিভিন্নভাবে মন মানসিকতা ভালো করা যায়। সেটা হচ্ছে আপনি বাইরে ঘুরতে যাওয়ার মধ্যে একটি অন্যতম উপায় হচ্ছে আপনার মন ভালো করার। তো আপনারা চাইলেই এই স্মৃতিসৌধ ঘুরে আসতে পারেন। যেমন আমার অনেক ভালো লাগে স্মৃতিসৌধ ঘুরতে। আমাদের বাসার আশেপাশে সেরকম কোনো ফাঁকা স্পেস নেই যে বসে গল্প করব, কিন্তু এই স্মৃতিসৌধ অনেক বেশি ভালো লাগে।